ইরান আমেরিকার যেই ঝামেলা যেটা বা যুদ্ধ এটা নিয়ে অনেকে অনেক প্রেডিকশন করছে, অনেকেই যেগুলো দেখে অনেক সময় আমার হাসিও পায়। কারণ যারা ইরানের পক্ষে আছে ওরা মাঝে মধ্যে বলে আমেরিকা ভয় পাইছে, এটা পাইছে সেটা পাইছে, হামলা করব না, আমেরিকা পালাইতেছে, আর হয়তো এখানে যুদ্ধে আসবে না, ইরানে যুদ্ধে এসে ভুল করছে। যারা আমেরিকার পক্ষে আছে ওরা বলে যে ইরান ভয় পাইতেছে, আমেরিকা ইরানকে একদম ধ্বংস করে ফেলছে। সো প্রেডিকশন গুলা শোনার পরে আসলে হাসি পায়, কারণ যখন ২টা বা ৩টা দেশের মধ্যে যুদ্ধ চলে তখন আপনি বাস্তব চিত্রটা বা বাস্তব নিউজটা পাওয়া খুবই কঠিন, কারণ সব দেশের নিউজ পেপারই কোনো না কোনো দেশের পক্ষেই কথা বলে। তো ইরানের পক্ষে যেসব নিউজ পেপার থাকে সারা বিশ্বে ওরা ইরানের পক্ষে কথা বলবে, বলবে আমেরিকার বেশি ক্ষতি হচ্ছে। আবার আমেরিকার পক্ষে যারা থাকে ওরা সবসময় ইরানের বিপক্ষে বলবে, বলবে যে আমেরিকা এই যুদ্ধে জয়লাভ করতেছে, ইরানের সবকিছু ধ্বংস হয়ে গেছে। এটাই হইল নিয়ম। সো আপনি এখানে সত্যি যেটা রিয়েল নিউজ কখনোই পাবেন না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা বোঝা যাচ্ছে, যুদ্ধ এখানেই শেষ না। কারণ আমেরিকা আমেরিকাই, এদের অভ্যাসটাই খারাপ। আপনি যতই বলেন ট্রাম্প ভয় পাইছে, তারপরে আমেরিকার ভিতরে মানুষ ট্রাম্পের বিরোধিতা করে, এটা আপনি যতই বলেন, কিন্তু আমেরিকার নীতিটাই এইরকম। ওরা এত সহজে কাউকে ছাড় দেয় না। বিশেষ করে ইরানকে তো এত সহজে ছাড় দেবে না। ইরান ঠিক আছে, মুসলিম দেশ হিসাবে ইরান অনেক শক্তিশালী। এতদিন পর্যন্ত যে যুদ্ধে টিকে আছে এটা অনেক বড় একটা বিষয়। এবং ইরান আসলে ভবিষ্যতেও হার মানবে না, এটা আমরা জানি। তো তার পরিণতি এটাই হইতে পারে, আমেরিকা পুরো ইরানকে ধ্বংস করে দিতে পারে। পুরো ইরানকে ধ্বংস করবো না, কিন্তু স্ট্রাকচার বা কাঠামো যেটা বলেন একদম ধ্বংস করে দিতে পারে, যার কারণে ইরানের অর্থনীতি হয়তো আগামী ১০ থেকে ১৫ বছর খুবই খারাপ হবে। এটা স্বাভাবিক বলাই যায়। আফগানিস্তান, ইরাক এইসব দেশের মতো আরকি। যেটা সবাই বলছিল আমেরিকা আর যুদ্ধে জড়াবে না, ইসরায়েলকে ট্রাম্প ফোন করে নেতানিয়াহুকে গালাগালি করছে, এইটা সেইটা, এগুলো সব হইলো জাস্ট একটা অভিনয়। আর আমেরিকা, ইরান যেভাবে মনে করেন এই যুদ্ধবিরতির মধ্যে নিজেকে একদম গুছিয়ে নিছে, সবকিছু সামরিক সবকিছু মনে করেন যুদ্ধক্ষেত্রে কিভাবে কি করতে হবে সবকিছু গুছিয়ে নিছে। তো আমেরিকাও একই কাজ করছে। আমেরিকার সামরিক বাহিনী তো আর এখানে বইসা থাকবে না। ওরাও তো ওদের রণক্ষেত্র সবকিছু ঠিকঠাক করছে যে ফিউচারে কি করা যায়। তো যুদ্ধ আবার শুরু হইছে, সত্যি যেটা যুদ্ধবিরতির মধ্যেই আক্রমণ পাল্টা আক্রমণ চলতেছে। আমেরিকা আক্রমণ করতেছে, ইরানও আক্রমণ করতেছে। সো ইরান আক্রমণ করতেছে কাকে? এই আশেপাশে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে ওইগুলা। কিন্তু আমেরিকা যে আক্রমণগুলো করতেছে এগুলো ইরানের দেশের ভিতরেই করতেছে। সো আপনি বড়জোর আমেরিকার কি ক্ষতি করতেছেন? অনেকে মিথ্যা বলে। কি ক্ষতি করতেছেন? ওদের বিভিন্ন হেলিকপ্টার বলেন, যুদ্ধ সরঞ্জাম বলেন, তারপরে যুদ্ধ বিমান বলেন, ওদের যুদ্ধ জাহাজ বলেন, এগুলা ধ্বংস করতেছেন। হয়তো সৈনিক মারতেছেন। কিন্তু অরিজিনাল আপনি ডাইরেক্ট তো আমেরিকার দেশের উপরে কোনো আঘাত করতে পারতেছেন না। আর আমেরিকা ধনী দেশ। সত্যি যেটা আপনি এইগুলা করে যে আমেরিকাকে দমাতে পারবেন এইটাও আসলে ঠিক না। কিন্তু আমেরিকা এর ফলশ্রুতিতে যে হামলাগুলো ইরানে করেছে বা করবে ফিউচারে, এটা কিন্তু ইরানের অর্থনীতির জন্য খুবই খারাপ প্রভাব পড়বে। তো ফিউচারে আমার যতটুকু মনে হয় এই যুদ্ধ এখানেই শেষ না। অনেক কিছু দেখার বাকি আছে। তবে আগামী ১ মাস থেকে ২ মাসের ভিতরে এটার একটা ইমপ্যাক্ট কি বলে? একটা ফল আমরা পেয়ে যাব। আসলে বুঝা যাবে যে যুদ্ধ কি আদৌ থামবে নাকি এভাবেই চলতে থাকবে, এটা ১-২ মাসের ভিতরেই বোঝা যাবে। আপাতত যে যুদ্ধ থামবে না এটা একদম সঠিক। এটা আসলে থামার কোনো লক্ষণই নাই। অনেকেই অনেক কথা বলবে, প্রেডিকশন দিবে এইটা সেইটা, যুদ্ধ হবে না, ট্রাম্প আসবে না, এইটা সেইটা। আসলে এগুলা ফাউল। যেটা চলতেছে আমরা জানি। আমেরিকা যতই বলুক, একবার বলবো হামলা করব না, তারপরে আবার হামলা করে, এইটাই আমেরিকার নীতি। সো ফিউচারে কি আছে দেখা যাক।